আমি তোমাদেরকে কেন বলি বলো তো যে ঘোড়া হচ্ছে মেন্টালি সিক? কেন বলি? কারণ হচ্ছে এই যে বারবার বলে আমার কাউকে দরকার লাগে না, আমার কাউকে দরকার লাগে না, আমি একাই 100, আমি বিরাট কিছু, আমি কন্ট্রোভার্সি কুইন, আমার কাউকে দরকার লাগে না, আমার পা আমি যাকে তাকে চাটতে দিই না। অথচ এই ঘোড়া প্রত্যেকটা কো ক্রিয়েটারকে নিজে থেকে তাদের ফোন নাম্বার জোগাড় করেছে। কাউকে এফবিতে কন্ট্যাক্ট করতে বলেছে, কাউকে ইনস্টাতে কন্ট্যাক্ট করতে বলেছে, কারুর আমার যেমন ফোন নাম্বার জোগাড় করেছে। সঞ্জয়দা কালকে বললো যে সঞ্জয়দার ফোন নাম্বার নিয়েছে অন্দরমহল দিদির থেকে। তারপরে আজকে দেখলাম রুনাদির একটা ভিডিও, সেখান থেকে রুনাদিকে বলেছে এফবি থেকে। তারপরে আমাকে বলেছে আমার আমার তো শিল্পীদির থেকে নিয়েছে। আবার আমাদের এই 49-এর ফোন নাম্বার আমার থেকে জোগাড় করার জন্য ঠিক করেছিল। তারপরে আমার কাছ থেকে চেয়েছে, এমনকি আমার কাছ থেকে 49-এর অ্যাড্রেস পর্যন্ত চেয়েছিল, 49-এর নামে কেস করবে বলে। আমি দেখলাম ঠিক আছে, 49-এর নামে কেস করবে, ঠিক আছে তুই কেস কর, কেস কর 49-এর নামে। কিন্তু আমি 49-এর অ্যাড্রেস দিইনি। আমি কেন দেব? কিসের জন্য আমি অ্যাড্রেস রিভিল করব? আমি কিন্তু অ্যাড্রেস দিইনি। ঠিক আছে? তো না, ঠিক এই কাজগুলোই করে বেরিয়েছে। অথচ বারবার বলে আমি ভীষণ শান্তিতে আছি, ভীষণ খুশিতে আছি, ভীষণ আনন্দে আছি, আমি পুরো একদম একা। আমি কোনোদিন শুনিনি যে কোনো মানুষ একা হয়ে গেলে কেউ শান্তিতে থাকতে পারে, খুশিতে থাকতে পারে। মানুষের জীবনে যে একাকিত্বটা, একাটা, আজকে একা কেন হয়েছে? সবাইকে লাথ মেরে চলে গেছে। কেন? কিসের জন্য? কারণ একটা বিষাক্ত যে মানুষগুলোর পাশে থেকেছে। একটা সময় যখন এমএসএ লোকে গাঁতানি দিচ্ছে, পুরো হোয়াইটই গাঁতানি দিচ্ছে, ওর নামে রীতিমতো মোটা কেস হচ্ছে, মোটা মানে একটা রীতিমতো একটা হিউজ একটা অ্যামাউন্ট বসছে ওর ওপর। ঠিক আছে, হয় এটা করো না হলে এটা করো। সেই সময় কারা আমরা মানবিকতার খাতিরে কজন ছিলাম ওর পাশে? তনুশ্রীদি ছিল, মুন্দি ছিল, আমি ছিলাম, এই 3টে মানুষ ছিলাম। কিন্তু এই 3টে মানুষকে নিয়েও আজকে ওকে নোংরা কথা বলতে হচ্ছে। মুন্দিকে হঠাৎ করে ওর খারাপ মনে হলো যে এই মানুষটা, মহিলাটা একদম ভালো না, খারাপ, একে জানতাম ভালো কিন্তু খারাপ। ওর হয়ে ভালো বলতে হবে, ওর নোংরামিতে স্ট্যাম্প মারতে হবে। ও নোংরামি করবে, ও স্ট্যাম্প মেরে দেবে। হুম, আর স্ট্যাম্পটা আমাদের মারতে হবে, ওর পা ধোয়া জল খেতে হবে। তুই কোথাকারের কে? কে তুই? তুই নোংরামি করবি আর তোকে সেগুলোকে আমরা সাপোর্ট করব? আজকে তনুশ্রীদি ওর হয়ে ভিডিও করে এসেছে, লাস্টে কি বললো? তনুশ্রীদির লজিকগুলো ভীষণ ভালো, কিন্তু ওই তনুশ্রীদি গালি দেয় তো সেই জন্য ওকে কমিউনিটিতে দেওয়া যায় না। চিন্তা করো, এই তনুশ্রীদি ওর নামে মানে এতটা ওকে সাপোর্ট দিয়েছে, এতটা সাপোর্ট দিয়েছে। তনুশ্রীদি জানে যে সঞ্জয়দার বিরুদ্ধে কথা বলছে এবং সঞ্জয়দাকে নিয়ে টোন কেটে কথা বলছে, এবং রীতিমতো যেমন কন্ট্রোভার্সিতে আমরা কো ক্রিয়েটার টু কো ক্রিয়েটার প্রত্যেককে দেখাই, এগুলো রাইট আছে, অধিকার আছে। কিন্তু কথাটা হচ্ছে যে এটা জেনেও যে অপর পক্ষ থেকে আক্রমণ আসতে পারে, তারপরেও কিন্তু পাশে থেকেছে। আজকে কী তারপর আমি যখন বলতে গেলাম যে তনুশ্রীদিকে কমিউনিটি দেবার কথা, যে তনুশ্রীদির ভিউজটা ভীষণই কম, তনুশ্রীদির দরকার, তো সেই হিসেবে তখন আমাকে বলল যে তনুশ্রীদির মুখের ভাষাটা খুব খারাপ, সেই জন্য কমিউনিটি দিই না। চিন্তা করে কতটা ধান্দাবাজ। আমাকে নিয়ে মিথ্যে কথা বললো কি আমি নাকি কমিউনিটি চেয়েছি। দেখলে তো, তোমাদের কাছে প্রমাণ দেখলে তো, আমি নাকি আমার মিলিস ব্লগ চ্যানেলের মানে কন্ট্রোভার্সি চ্যানেল কমিউনিটিতে দিতে বলেছি। চিন্তা করে কতটা মিথ্যেবাদী। তো প্রমাণগুলো কেন দিতে হচ্ছে? কারণ এর মিথ্যেগুলো তোমাদের সামনে তুলে ধরার জন্য। আজকে এর ভিউয়াররা এতটাই চাটা, এর ভিউয়াররা এতটাই অশিক্ষিত, এর ভিউয়াররা এতটাই এর মতো ফ্রাস্ট্রেটেড এবং শিরদাঁড়াহীন, একে প্রশ্ন করার কোনো ক্ষমতা নেই, কোনো ক্ষমতা নেই যে তোমার নামে এত বড় একটা চ্যাট রিভিল হলো, এই চ্যাটটা তুমি নিয়ে কেন পুলিশ স্টেশন যাচ্ছ না? তুমি কেন এই চ্যাটটার বিরুদ্ধে তুমি কেন কোনো স্টেপ নিচ্ছ না? বলতে পারছে না, কারণ তারাও মনে মনে জানে যে এ নোংরা। কিন্তু কি বলো তো, এই ধরনের কিছু নোংরা ভিউয়ার্সদের জন্যই আজকে এর দশা এরকম। না হলে এমএসএলের বাচ্চার জন্ম পরিচয় নিয়ে যখন এত বড় প্রশ্ন তুললো, এর ভিউয়াররা একে ডিজিটালি ভিক্ষে দিল কেস লড়ার জন্য।
তার মানে বুঝতে পেরেছো, এর পাপ কাজকে, এর নোংরা কাজকে বাড়িয়ে দেবার জন্য দায়ী হচ্ছে এর ভিউয়াররা। একদমই তাই, যার জন্য এই নোংরা ঘোড়া এই প্রত্যেকটা ভিউয়ারকে তেল মেরে চলে, তেল দিয়ে চলে। কেন? যখন তখন ডিজিটালি ভিক্ষে করতে বসতে হয়, এর নোংরামোকে ওরা মানে এগিয়ে নিয়ে চলে। এটা কিন্তু ঘটনা, এটা কিন্তু খুব সত্যি কথা। আজকে আমাদের অনেক ভিউয়ার আছে যারা, আমি যখন কোনো কথা বলি তাদের যদি মনে হয় যে ভুল, তারা আমাদেরকে প্রশ্ন করে। হ্যাঁ, আমিও মানুষ, আমারও নেবার একটা লিমিট আছে। আমি নিতে পারলে উত্তর দিই, না নিতে পারলে উত্তর দিই না। অনেক সময় বাধ্য হয়ে হয়তো যদি নোংরাভাবে কোনো কিছু বলে, নিতে না পারি, তখন নিজের মাথাকে ঠান্ডা করার জন্য হয়তো অনেককে হাইড করতে হয়, পরে আবার হয়তো আনহাইড হয়ে যায়। কিন্তু কিন্তু তাদের বলার অধিকার থাকে, এবং এটাই উচিত। আমার ভিউয়ার বলে আমি ভুল করব, সেই আমাকে প্রশ্ন করবে না, সেটা কখনো হতে পারে না। তাদের প্রশ্ন থাকলে তারা বলুক, মিলি তুমি এই জায়গায় ভুল বলছো, মিলি তুমি এই জায়গাটা ঠিক বলছো না, আমার মনে হচ্ছে এটা হতে পারে। কারণ ভিউয়ারদের আলবাত অধিকার আছে। অধিকার আছে কি, প্রত্যেকটা মানুষের অধিকার আছে। আমার ভিডিও থ্রুতে আমার যেমন বলার অধিকার আছে, তেমনি প্রত্যেকটা ভিউয়ারেরও বলার অধিকার আছে যে মিলি তুমি যেটা বলছো আমার মনে হচ্ছে এটা ঠিক হচ্ছে না, এটা হলে এটা হতে পারে, এটা বলার অধিকার আছে। কিন্তু ওর যে ভিউয়াররা, তারা কোনো দিন ওকে ক্রস চেক করেছে? কোনো দিন জানতে চেয়েছে যে কেন, কিসের জন্য? আজকে ও খুব সহজে বলে দেয় কেন। এই তো যেমন, কি গো তোমরা আমাকে কে কে বিশ্বাস করো? হ্যাঁ, আমরা সবাই তোমাকে বিশ্বাস করি। কারোর শিরদাঁড়া কিন্তু নেই, একটা মানুষের, একটা সিঙ্গেল পার্সনেরও শিরদাঁড়া নেই যারা ওকে প্রশ্ন করবে যে কি গো এত জোর দিয়ে বলছে, এতবার বলছে যে তুমি স্টেপ নাও, তুমি স্টেপ নাও, তুমি কেন স্টেপ নিচ্ছ না? তুমি কেন স্টেপ নিচ্ছ না? একটা মহিলার আত্মসম্মান, একটা মহিলার চরিত্র এত সোজা, এত ঠুনকো যে একটা পুরুষ মানুষ বলে দিয়ে চলে গেল এই তো দুদিন আগে, তাহলে তোর চরিত্রে যদি, তোর যদি কিছু যাই না যাই আসবে, মানে তোর যদি কিছু যাই আসবে না, তাহলে তুই দুদিন আগে চিৎকার করে করে কেন বললি রে ঘোড়া যে মারু তুই কিছু বলে যা, মারু দেখ চরিত্র নিয়ে এত কথা বলছে, তোর লজ্জা নেই, তোর এই নেই, তোর ওই নেই? কে ক্লিয়ার করতে বলেছিল তোকে? তোর তো সঞ্জয়দার কথায় গায়ে লাগারই কথা না, কারণ তুই গেছিলিস ভদ্রভাবে দীঘাতে, তুই দীঘা ভ্রমণ করেছিস, ভদ্রভাবে এসেছিস। তোকে নিয়ে কে কি বললো না বললো তোর কি যায় আসে? কেন চিৎকার করে করে বলতে এসেছিলিস? কেন ক্লিয়ার করতে এসেছিলিস যে এই হোটেলে ছিলাম, এই মানে এই হলিডে হোমে ছিলাম, বা এই হোটেলে ছিলাম, এই হোটেলের এই ব্যাপার, এই যার যার জানার ইচ্ছা তারা তারা জেনে নাও, তারা তারা জিজ্ঞাসা করে এসো, এত কিছু ক্লিয়ার করতে এলি? কেন করতে এসেছিলিস? কিসের জন্য? তাহলে সেদিন যদি ক্লিয়ার করতে পারলি, তাহলে আজকে চ্যাটটা কেন, কাল যখন প্রশ্ন করলো তখন চ্যাটের বেলায় কেন চুপ করে গেলি? কেন পাবলিককে ভাওতাবাজি তোকে বলতে হচ্ছে যে কি বলে, কে কে তোমরা আমাকে বিশ্বাস করো বলো? এই তো আমার ভিউয়াররা আমাকে বিশ্বাস করে। এটাকে কি বলে জানিস? ছক্কাবাজি। পাবলিকের কপালে সি লিখে দেওয়া, ঠিক তুই যেমন তোর ভিউয়ার্সদের কপালে লিখিস। আমি শুধু এই জিনিসগুলো ভাবি, এ এতটা নোংরা, এ এতটা নোংরা, একটা সন্তান সম একটা পোষ্য, সেই পোষ্যটাকে নিয়ে পর্যন্ত কি লেভেলের নোংরামি করেছে তোমরা ভাবতে পারবে না। মানে আমি এতটা ঘেন্না লেগে গেছিলো এর কাছ থেকে না, ওই দিনের পর থেকে আমি, তোমরা একটু লক্ষ্য করে দেখবে আমার ভিডিও সেকশানে ভিডিওগুলো তো ছাড়া আছে, ঠিক যখন পোষ্যর ব্যাপারটা হলো তারপর থেকে আস্তে 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 আস্তে, এবং আমি দেখতে থাকলাম দিনের পর দিন টিনাকে নিয়ে আমাকে বলা হচ্ছে টিনার মা খারাপ, টিনা খারাপ, টিনা নোংরা, টিনা এই, টিনা ওই। তাও আমি ওকে বলেছি যে টিনা তো কোনোভাবে তো তোকে নিয়ে তো কোনো রকম কোনো খারাপ কথা ভিডিওর মাধ্যমে বলেনি। তাহলে তুই না, আমার ভীষণ কাছের মানুষের কাছে বলেছে, আমি বলেছি সেটা যদি হয়ে থাকে সেটা বাইরের ব্যাপার, টিনা তো ভিডিওর মাধ্যমে তোকে কোনো খারাপ কথা কোনো কিছু বলেনি। তাহলে তুই যখন ভিডিও টু ভিডিও করছিস, তাহলে তুই কেন টিনাকে এনে কাটাছেড়া করছিস? এটা তো তোর, তুই বলছিস তুই প্রফেশনাল কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আবার তুই ভিতরের খবর এনে এনে ভিডিও করছিস, তুই ফোকলার সাথে যোগাযোগ করছিস, এগুলো কেন করছিস? কিসের জন্য? কারণ ও এতটাই ধান্দাবাজ, এতটাই ধান্দাবাজও, ও প্রত্যেকটা মুহূর্তে ফায়দা খুঁজে বেড়ায়, ফায়দা খুঁজে বেড়ায়, ও ভীষণ ধান্দাবাজ। ওর পাশে যারা যারা থেকেছে না, তারা তারা বুঝতে পেরে গেছে আজকে ও শান্তিতে নেই।
আজকে ও প্রত্যেকটা মানুষকে চেয়েছিল দল গঠন করতে এবং সঞ্জয়দার বিরুদ্ধে, যাতে গিয়ে সঞ্জয়দাকে নিয়ে আমরা ভিডিও করি এবং ওর যাদের যাদের ওপর রোখ তাদের ওপর ও তাদেরকে দিয়ে ভিডিও করাতে চেয়েছিল। আমার কাছে সেই প্রমাণটা পর্যন্ত আছে। তোমরা দেখতে চাইলে আমি প্রমাণও দিয়ে দিতে পারি, সত্যি প্রমাণ দিয়ে দিতে পারি। আজকে তোমরা প্রশ্ন করো, ঘোড়ার ভিউয়ারদেরকে বলছি যে আমাদের কাছে এত প্রমাণ আছে, ঘোড়াকে প্রশ্ন করো, প্রশ্ন ক্ষমতা আছে তোমাদের প্রশ্ন করার? আজকে যে ওই ছোট ডগি বাচ্চাটাকে নিয়ে নিজের সন্তানের ওপর দেখায়, ওই ডগিটাকে পর্যন্ত কন্টেন্ট হিসেবে পাবলিকের কাছে ছুড়ে দিয়েছে। পারবে তোমরা, কোনো মা তোমাদের যদি কোনো সন্তান থেকে থাকে, পারবে নিজের সন্তানকে কন্ট্রোভার্সির মুখে ছুড়ে দিতে পারবে? পাবলিকের কাছে বিক্রি করতে পারবে সন্তানকে? এ পেরেছে। এ এতটা নোংরা, কারণ এ ওই পোষ্যটা থেকে মানে বাঁচতে চেয়েছিল, ভালো জীবন কাটাতে চেয়েছিল। পোষ্যটা ওর কাছে বোঝা। তোমরা একটা জিনিস দেখো, যখন এর বিবাহবার্ষিকীর দিনে ও ওর বরকে ওই গিফটটা পরিয়ে দিচ্ছে, সবাই যখন বলছে পরিয়ে দাও, যখন খেতে বসেছে, ম্যান্ডি যখন ভিডিও করছে, সেই সময় যখন ডগিটা চেঁচাচ্ছে, কেউ বিরক্ত হচ্ছে না। ও সেই একটা বিরক্তিকর মুখ নিয়ে বলছে, সমানে চেঁচিয়ে যাচ্ছে, সমানে চিৎকার করে যাচ্ছে। তখন পিছন থেকে অনেকে বলছে এবং ম্যান্ডিও বলছে, আরও 5 জন বলছে, আরে ঠিক আছে থাক না, ইটস ওকে, ঠিক আছে, ও চেঁচাক না, ও চিৎকার করুক না। চিন্তা করো, সন্তানের মা ও বলছে, সন্তানের মা ও, ডগিটার মা ও, তাহলে ওর ডগিকে নিয়ে, ওর সন্তানকে নিয়ে যদি অন্য কেউ বলে, ওর তো গায়ে লাগার কথা। সেই জায়গায় ও বলছে সমানে চিৎকার করে যাচ্ছে। একটা কি বিরক্তিকর মুখ, একটা মানে চিৎকারটা নিতে পারছে না, বিরক্ত হচ্ছে, ওর খুশি হাসি আনন্দে ওর চিৎকারটা বাধা পড়ছে। মানে ভাবতে পারছো ওর মায়া দয়া হওয়ার কথা, যে আহারে ওকে বন্ধ করে রাখতে হয়েছে, বেচারা সেই জন্য চিৎকার করছে গো, আমরা তো সবাই বাইরে আনন্দ করছি, ও সবাইকে দেখে চিৎকার করছে। কতটা বিরক্তি নিয়ে। আজকে প্রত্যেকটা মানুষের ওকে জেনে যাওয়ার কথা, প্রত্যেকটা মানুষকে ওর দরকার পড়েছে, ও সবাইকে কাছে ডেকেছে, কিন্তু ওর বিষাক্ততার জন্য না প্রত্যেকটা মানুষ ওর কাছ থেকে সরে এসেছে, বেরিয়ে এসেছে, নিজেরা মানে হাঁপ ছেড়ে বেঁচেছে। সত্যি আমরা হাঁপ ছেড়ে বেঁচেছি। কালকে ও কিমা মাসিকে নিয়ে নোংরা কথা বলছে, কিমা মাসিকে নিয়ে। আরে তুই নিজেকে বলিস তুই নাকি MA BEd, তুই নাকি শিক্ষিতা, নিজেকে বড়াই করিস। তুই যে নোংরামি কাজগুলো করেছিস, আর কিমা মাসির তো পেটে বিদ্যে নেই। কিমা মাসি তো নিজে স্বীকার করেছে তার জন্ম পরিচয়ের ঠিক নেই, কিন্তু তোর তো জন্ম পরিচয়ের ঠিক আছে। তোর তো বাবা মা আছে, মানে একটা রাইট বাবা মা আছে, হ্যাঁ এদের মারফতেই তোর জন্ম হয়েছে, সেটা তো দেখাস। আর কি মামাসি তো বলেছে যে আমার জন্ম পরিচয় নেই, কিছু নেই, কে বাবা মা সে জানে না, সে পড়াশোনাও সেরকম জানে না। তাহলে তুই কি করে বেরিয়েছিস? কি মামাসিকে মানিয়ে যায়, তুই কি করে বেরিয়েছিস? তার উপর কিমামাসির বরকে রিপ্রেজেন্ট করেছে, সে একজন মদ্যপ হয়ে কিমামাসিকে মারধর করে। কিমামাসি সেই রকম হাজব্যান্ডের সাথে সংসার করেছে। আর তোর বর কি করেছে? তোর বর তো তোকে মারধর করে না, তারপরেও তুই তোর বরকে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করেছিস। কোন মহিলা কোন স্বামীকে দুটো পয়সার জন্য সোশ্যাল মিডিয়ায় বিক্রি করে রে? স্বামীর মুরদ নেই, অকাদ নেই রোজগার করার, এবং মানে এই ব্যাপারটাকে সোশ্যাল মিডিয়ায় বিক্রিটা করেছে কে? তুই করেছিস। একজন শিক্ষক মহাশয়ের বাড়ির বউ হয়ে তুই বোতল খেয়েছিস, তুই বয়াকা রয়কাতে গেছিস, সেই ছবি পর্যন্ত তোর বেরিয়েছে। নিজেকে কন্টেন্ট হিসেবে বিলিয়ে দিয়েছিস, নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছিস, ঠিক আছে? তোর লজ্জা করে না? ম্যান্ডি তোকে প্রশ্ন করেছে 10 বছরের ছোট ছেলের সাথে তোর প্রেম আছে, তুই নাকি একটা মাস্টারমশাইয়ের ছেলের বউ, তোর লজ্জা করে না? কিমা মাসির কথা বাদ দে, কিমা মাসির তো এইরকম জীবন, তাহলে কিমা মাসি আর তোর মধ্যে ফারাক কোথায় রইল? তোর MA BEd ডিগ্রি, ওই জন্যই তোকে বলে ওটা বেড ডিগ্রি। BEd ডিগ্রিকে কেউ ছোট করে না, কিন্তু তোর ডিগ্রিটাকে বলা হয় যে তুই বেড ডিগ্রি করেছিস, কারণ তোকে যে পরিমাণ পুরুষদের সাথে মানুষ এরকমভাবে মানে বলছে, অথচ তোর কাছে কোনো ক্লারিফিকেশন নেই, তুই নিজেকে ক্লিয়ার করতে পারছিস না, বুঝতে পারছিস? তুই কি মামাসিকে নিয়ে বলছিস, কালকে বানান করে তোকে বলতে হলো, গালাগাল দিতে হলো।
তুই বাচ্চাদের জন্ম পরিচয় নিয়ে প্রশ্ন তুলে তুলে ভিডিও করেছিস, তুই লোকের মৃত্যু কামনা করে বেরিয়েছিস, আর কি মায়ের সাথে সন্তানের সম্পর্ক নিয়ে নোংরামো করেছিস। তোর জীবনটা বুঝতে পারছিস তোর কি অবস্থা? এর পরেও তুই ভাবিস যে তোর মতো বিষাক্তর সাথে কোনো মানুষ মিশবে? কেউ মিশবে না। তুই কাউকে একা করি, তুই কাউকে সরিয়ে দিসনি, সবাই তোকে লাত মেরে বেরিয়ে গেছে। তুই লাতখোর, বুঝতে পেরেছিস? তুই সবার লাত খেয়েছিস, এত পরিমাণ লাত খেয়েছিস, বুঝেছিস? তোকে দেখ না, তোকে তারপরেও তোর কীরকম অকাত দেখ, দুটো পয়সার জন্য কিমা মাসিকে নিয়েও তোকে বলতে বসতে হয়। দুদিন আগে বলিস কাউকে নিয়ে বলবো না, আবার দুদিন পর কন্টেন্টের অভাবে বলতে বসতে হয়। 49কে নিয়েও তোকে বলতে বসতে হয়। 49 নাকি তোকে বেঁচে খেয়েছে, তোকেও 49কে বেঁচে খেতে হয়। তোর অকাত বুঝতে পারছিস? মাঝে মাঝে তোর পয়সার কীরকম অকাত, মানে কীরকম জায়গায় চলে যায়। পয়সার জন্য তুই সব কিছু করতে পারিস, কি না করতে পেরেছিস? হ্যাঁ, তোর ভাগ্নে মদন যখন বাইরে গেল মরা কান্না কেঁদেছিলিস, তোর ভিউয়ার্সদেরও চোখে লেগেছিল, বুঝতে পেরেছিস? তোর ভিউয়ার্সদেরও চোখে লেগেছিল। মানে তুই এতটা নির্লজ্জ, মানে একটা সন্তান সম ভাগ্নেকেও পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে বিক্রি করে দিয়েছিস যাতে পাবলিক তোকে একটা খারাপ কথা বলে দিতে পারে। কারণ আমার লাইফ আমি সেরকমভাবেই পাবলিক করব যাতে পাবলিক আমাকে নিয়ে কন্টেন্ট বানাতে না পারে বা আমাকে নিয়ে ট্রোল করতে না পারে। কিন্তু ট্রোলের মুখে শুধু নিজেকে নয়, তুই পরিবারের লোককেও ট্রোলের মুখে ফেলে দিয়েছিস। তোর পরিবার, তোর আজকে শ্বশুরমশাইকে সবাই মুখ দেখেছেন, তোর শাশুড়ি মাকে দেখেছেন, তোর পরিবারের নন্দাই ননদ সবাইকে দেখেছে, আজকে তাদেরকে নিয়ে পর্যন্ত তাদের মাথা হেঁট হয়ে যায় তোর মতো মহিলার জন্য। তুই কাকে নিয়ে বলতে বাকি রেখেছিস? তুই মারুর সংসারটাকে ভাঙানোর জন্য উঠে পড়ে লাগিস, মারুর বরকে তুই পদে পদে অপমান করিস। অথচ তুই চিন্তা কর, তুই মারুর বরকে বলিস না যে কি বলে কাজ ছেড়ে এসে বাড়িতে বসে থাক, তো তোর বড় তো কিছুই রোজগার করে না, জল গরম হয় না টাকাতে, তোর বরকেই বল না বাড়িতে এসে বসে থাকতে। ঠিক যেমন মারুর বরকে প্রশ্ন করেছিলিস, আমরাও তো তোকে প্রশ্ন করতে পারি। তুই কতটা নির্লজ্জ বুঝতে পেরেছিস? কারুর ভালো তুই সহ্য করতে পারিস না। তুই যাকে বোন বলেছিস সেই ম্যান্ডি, তাকে বিক্রি করেছিস। ম্যান্ডির মা কাকিমা বলছিস, তাকে বিক্রি করেছিস। টিনাকে বোন বলেছিলিস, তাকে বিক্রি করেছিস। তুই এতটাই সাংঘাতিক, পয়সার জন্য তুই সব কিছু বিক্রি করতে পারিস। ভগবান দেখ তোর জীবনটা কি করে রেখে দিয়েছে আজকে। আজকে এর ভিউয়াররা এতটা পরিমাণ ফ্রাস্ট্রেটেড, ওমেন বেশিরভাগই তো সব মহিলা, এর মতোই সেম ক্যাটাগরির, না হলে আমি বারবার বলি এর মতো নোংরা মহিলাকে কেউ বাড়িয়ে দেয় না, কেউ বাড়িয়ে দেয় না। এরকম একটা বিষাক্ত মহিলা সমাজে মানে বীজ গজিয়ে উঠেছে। এই রকম মহিলার শিকড় কেটে দেওয়া দরকার, সমাজ থেকে না মানে উচ্ছেদ করে দেওয়া দরকার। এই রকম মহিলাকে মহিলা কমিশনের হাতে দিয়ে দিতে হয়, যে প্রত্যেকটা মহিলার সংসারকে শেষ করে দিচ্ছে, মানে ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা মহিলার চরিত্র উছলে দিচ্ছে, শেষ করে দিচ্ছে। এর যা পাস্ট রেকর্ড না, যদি মানুষ স্টেপ নেয় না রীতিমতো তোকে ঠিক জায়গায় বসিয়ে দেওয়া যাবে, বুঝতে পেরেছিস? মহিলা কমিশনের জোর জানিস, বাধ্য করিস না সেই জায়গাতে নিয়ে যেতে, বাধ্য করিস না, বুঝতে পেরেছিস? এতটা নোংরামি করিস না যেখানে মানুষ একদম মানে তোর কি বলতো সেই তোর মানে কি পাপের ঘরা পূর্ণ। আর একটা না দেখবি প্রদীপ নেভার আগে না দপ করে জ্বলে ওঠে, তোর জীবনটাও কিন্তু সেই রকম হচ্ছে। এমনভাবে জ্বলে উঠিস না যে নেভার সময় এসে যায়। সময় এসে যায়। কাকে বলতে ছেড়েছিস তুই? কাকে বলতে ছেড়েছিস? কোন গুরুজনদেরকে নিয়ে তুই নোংরা নোংরা কথা বলিসনি? কাদেরকে নিয়ে? ভিডিওতে যেগুলো দেখা যায়নি সেগুলো নিয়েও তোকে বলতে হয়েছে। তুই ভদ্র মহিলা? তুই কি কোনো ভদ্রবাড়ির মহিলা কখনো ভিডিওর বাইরে কোনো গুরুজনদেরকে নিয়ে নোংরা মতন মন্তব্য করে তার ঘাড়ে চাপিয়ে দেয় না। টিনার মাকে দেখা গেছে নোংরামো করতে কোনো পুরুষের সাথে, দেখেছিস ভিডিওতে? তোর কাছে খবর আসে, এই খবর নিয়ে ভিডিও করেই তো কণিকার সন্তানের জন্ম পরিচয় নিয়ে বলেছিলিস, আজকে কেসের মালা গলায় ঝুলিয়েছিস। আর তোর এই নোংরা ভিউয়ার্সরা তোকে কেস চালাবার জন্য টাকা দিয়েছে, আর তুই এতটাই বেইমান সেই টাকা দিয়ে তুই ঘর বাড়ি আইফোন হ্যানা ত্যানা করেছিস। অথচ দেখ সেই নোংরা মহিলাদের মানে দু একজন অবশ্যই যারা তোকে প্রশ্ন করেছে, হ্যাঁ যেমন রুনাদির টাকা ফেরত দিয়ে দিয়েছিস, সেই জন্য আজকে সে খারাপ।
তোকে আমি বুঝে গেছিলাম, তাই জন্য তোকে আমি নয়া পয়সা দিইনি। কেন বলতো? তোর নোংরামোকে আমি কোনো দিন সাপোর্ট করিনি। তোর উপর দয়া দেখানো যায়। আমি একজন ভালো মানুষ হয়ে তোর উপর মানবিকতার খাতিরে তোর জন্য আর্জি রাখতে পারি মানুষের কাছে, কিন্তু তোর মতো খতরনাক বিষাক্তকে না, সত্যি বলছি, তুই হচ্ছিস মানে বিষাক্ত বীজ। উপড়ে ফেলাই ভালো এই বিষাক্ত বীজকে সমাজ থেকে, বুঝতে পেরেছিস? সমাজ থেকে উপড়ে ফেলা ভালো। তুই শুধু কেসের ভয়ে, আইনের ভয়ে, তুই বলিস না তুই পাল্টে গেছিস। তুই বিষাক্ত মহিলা, তুই কোনোদিন পাল্টাবি না, কোনো দিন তুই পাল্টাতে পারিস না। তোকে চুপ থাকতে হয় শুধু আইনের কেস চলছে বলে তোর নামে। এটা খুব সত্যি কথা। আমি শুধু অবাক হয়ে যাই যে একটা পুরুষ, আমাদের মহিলাদেরকে স্বামীদের হাতে তুলে দেওয়া হয় যে তাদেরকে ভালো রাখার জন্য, তাদের যত্ন করে রাখার জন্য, তাদেরকে আগলে রাখার জন্য। আজকে তোর স্বামী এত নোংরামি করার পরও তোকে কি করে আগলে রাখে? এত নোংরামির পর। হ্যাঁ, একটা মানুষ ভালো কাজ করে তাকে আগলে রাখে, মাথায় করে রাখে। এত কেস, এত নোংরামি, এত মানুষ তোকে কমপ্লেন করছে, এত কিছুর পরেও তোর স্বামীর কোনো হেলদোল নেই। আজকে মানুষ প্রশ্ন তুলবেই, কারণ তোর জীবনটা তোর ব্লগ চ্যানেলের মাধ্যমে পাবলিক, আমরা সেগুলো দেখছি। এত কিছুর পরেও তোকে মাথায় করে রাখছে ওই একটা মানুষ। আমি বলবো না তোর শ্বশুর শাশুড়ি তোকে ইন্ধন যোগায়, কারণ তারা তো থাকে সেপারেট, তারা তো আলাদা থাকে। এই ভিডিওর জন্যেই তো তুই নিচে তলায় থাকিস, তুই খাস না পর্যন্ত একসাথে। অতিথি তারা তোর বাড়িতে, চিন্তা করা যায়? পাড়া প্রতিবেশী প্রত্যেকটা মানুষ তোকে ঘেন্না করে। তোর একটা কাজ হলো, কেউ তোর বাড়িতে আসেনি। কেন আসবে? কিসের জন্য আসবে? কিসের জন্য? কারোর সাথেই তোদের কোনো সম্পর্ক নেই, সেটা পরিষ্কার বোঝা যায়। বুঝতে পেরেছিস? তুই এতটাই বিষাক্ত, এতটাই নোংরা। কিমা মাসিকে তুই জ্ঞান দিচ্ছিস? কিমা মাসিকে মানায়, কিমা মাসিকে ওগুলো মানায়, কিন্তু তোকে, তুই নিজের যে পরিচয় দিয়েছিস, তোকে, তুই এতটাই স্বার্থপর, নিজের বোন ভগ্নিপথকে পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় বিক্রি করেছিস। নিজের বোন ভগ্নিপথকে পর্যন্ত। সবাই বলছে তোর বাবা চুরি করেছে, তুই ক্লারিফিকেশন দিতে পেরেছিস? দিতে পারিসনি। উত্তর আছে তোর কাছে? উত্তর নেই, উত্তর নেই তোর কাছে। চ্যাট রিভিল হচ্ছে, তোর কাছে উত্তর নেই, অথচ তুই অন্যের চরিত্র নিয়ে প্রশ্ন করছিস। তোর লজ্জা করে না? দুদিন আগে পর্যন্ত যখন তোর হয়ে, তোর পাশে থেকে পাবলিকের কাছে আর্জি জানিয়েছিস না ওকে ক্ষমা করে দাও, মানুষ ভুল করতে পারে, অতীতে ভুল করে, এগিয়ে যায়, ঠিক আছে, তারপর আজকে আমি হচ্ছি কালো মোষ, তনুশ্রীদি গালাগালি দেয়, মুন্দি মানুষটা খারাপ, এখন তোর মনে হচ্ছে না? মনে হচ্ছে না? অথচ এই মানুষগুলোকে তোকে যোগাযোগ করে তোর জন্য দল বাঁধতে হয়েছিল। তাহলে তুই কতটা লাতখোর, বুঝতে পেরেছিস? হ্যাঁ, কতটা লাতখোর বুঝতে পারছিস? তুই তুই বুঝতে পারবি না, কারণ তুই তো পয়সা চিনিস। তুই তো শুধু পয়সা চিনিস। আর আজকে তোর হাজব্যান্ডকে দেখ, আজকে মানুষ প্রশ্ন করছে তাকে, তোর হাজব্যান্ডকে, যে টাকার জন্য কি আপনি আপনার বউকে এই নোংরামিগুলো থেকে সরাতে পারছেন না? আপনার কোনো ক্ষমতা নেই আপনার স্ত্রীকে সামলে রাখার? আপনার স্ত্রী সোশ্যাল মিডিয়ায় বসে ভিডিওর মাধ্যমে গুরুজনদেরকে উলঙ্গ করে দিচ্ছে ভার্বালি, মহিলাদের চরিত্র ধরে টানাটানি করছে, ভিডিওর বাইরে প্রসঙ্গ তুলে এর সাথে ওকে শুইয়ে দিচ্ছে, গুরুজনদের সাথে অন্য পুরুষের সাথে অন্য মহিলাকে, অন্য মহিলার সাথে পুরুষকে শুইয়ে দিচ্ছে, নোংরামো করে বেড়াচ্ছে। আপনার কি কোনো ক্ষমতা নেই আপনার স্ত্রীকে গাইড করে রাখার? চিন্তা কর, আজকে তোর জন্য তোর স্বামীকে পর্যন্ত কথা শুনতে হচ্ছে, কিন্তু তোর তাতেও কিছু যায় আসবে না। কেন বলতো? তোর পয়সা চাই, পয়সা। তুই কতটা বিষাক্ত বুঝতে পারছিস? এরপরেও কোনো মানুষ বিষ নিজে পান করার জন্য তোর কাছে যাবে? কেউ মানে ছোবল খেতে যাবে? এরম বোকা কেউ আছে পৃথিবীতে? তাই আজকে তুই একা, ভগবান তোকে একা করে রেখেছে। তোর এই জীবনটা ভগবান তোকে দিয়েছে, সব ওপরওয়ালার খেল, সব ওপরওয়ালার খেল। বুঝতে পেরেছিস? তুই দেখ না তোর জীবনটা কি হতে থাকে। কতদিন তুই এই টাকা রোজগার করে লোকের পিন্ডি চটকে কতদিন নিজেকে মহান করে রাখতে পারিস? আমরাও তো দেখব, আমরাও তো দেখব। মানুষের যেদিন মাথার ওপর দিয়ে জল গড়িয়ে যাবে, সেদিন দেখবি মানুষ যখন একজোট হয়ে যাবে, সেদিন দেখবি একটা মহামারী হয়ে যাবে। সামলাতে পারবি তো মহামারীটা? সামলাতে পারবি তো মহামারীটা? কাউকে তুই ছাড়িসনি, কজনকে আলাদা করে রাখতে চাইবি?
তুই রেকর্ডিং ছেড়ে ছেড়ে কজনকে আলাদা করে রাখতে চাইবি? কেউ আলাদা হবে না। প্রত্যেকটা মানুষ বুঝে গেছে তুই কি। কারণ কেন বলতো, তোর মধ্যেকার বিষাক্ত ভাবটা না বেরিয়ে আসে। দেখলি তো, লাইভে বসে বলে দিলি মুন্দিকে ভেবেছিলিস ভালো মহিলা, কিন্তু এ তো দেখছি আরও খারাপ। একে ভালো ভেবেছিলাম। কেন তোর হয়ে বলতে হবে? তোর চটি চাটতে হবে, তাই বুঝি? তুই কে? তুই কে? তুই নিজেকে কি ভাবিস? আমি বলি না, ইউ আর নাথিং, ইউ আর আ উইক জিরো। উইক জিরো। তোর মতো জীবন যেন কোনো মহিলার না হয়। তুই জিজ্ঞাসা কর প্রত্যেকটা মহিলাকে তোর মতো জীবন কেউ চায় কি না? কেউ চায় না তোর মতো জীবন। তুই তো সধবা থেকে বৈধব্যের জীবনও ভোগ করে ফেলেছিস। কে চায় এরকম জীবন? কেউ চায় না তোর মতো জীবন। সবাই চায় পুরো পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকতে, তোর মতো বরকে নিয়ে আলাদা খেতে, সন্তান না পাওয়া মানে না নেওয়া জীবন, না নেওয়া, ইচ্ছাকৃত না নেওয়া জীবন। ডগিটাকে পর্যন্ত বিক্রি করেছিস। পারবি? পারবি? পারবি মিথ্যে বলে এড়িয়ে যেতে পারবি? পারবি না। প্রমাণ আছে, তাই জন্য বলছি। নির্লজ্জ বেহায়া মহিলা তুই, বুঝলি? আজকে কি মামাসি তোর মতো মহিলাকে জুতোচ্ছে? একদম জুতোনো উচিত। তুই কিমা মাসির ক্ষতি চেয়েছিলিস তো? তুই চাসনি? তুই চাসনি? কিরে কি খবর? কিমা মাসি তো এখনও ভিডিও দিচ্ছে। কিমা মাসি তো এখনও ভিডিও দিচ্ছে রে। কিমা মাসির জেল হয়নি? জেল হবে বলেছিল। সেবক দাদাকে জিজ্ঞাসা কর, কিছু খবর এলো? তুই চাসনি? তুই চাসনি? তুই এতটাই বিষাক্ত, কেউ তোর পাশে থাকবে না, কেউ না। একটা সময় তুই পুরো একা হয়ে যাবি। সেই জীবনটার জন্য তুই ওয়েট কর। সেই জীবনটার জন্য ওয়েট কর তুই। ভগবান তোকে বাড়াচ্ছে, বুঝলি? ভগবানের বিচার খুব সূক্ষ্ম বিচার। আমাদের মতো মানুষের চোখে, এই নর চোখে, চামড়ার চোখে কেউ দেখতে পাবি না, কেউ দেখতে পাবো না আমরা। চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো। টাটা।